6 নম্বর অঙ্কে বলছে যে এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি, সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো দেখো আমরা প্রথমে কি করব, সি বের করব। সি বের করতে গেলে আমাদের কি করতে হবে, সি বের করতে গেলে আমাদের প্রথমে এ ইউনিয়ন বি বের করতে হবে। তো আমাদের কি কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো আমাদের কি কি দেওয়া আছে, দেওয়া আছে এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল কি দেওয়া আছে এ বি সি, এবং সি ইকুয়াল কি দেওয়া আছে এ ইউনিয়ন বি। দেখো তো দেওয়া আছে কিনা, এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি, সি ইকুয়াল এ ইউনিয়ন বি। এখন দেখো তাহলে সি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এ কমা বি ইউনিয়ন এ বি সি। এখন এটাকে আমরা কি লিখতে পারবো, এ বি সি। এখন কি করতে বলছে আমাদের, পাওয়ার অফ সি নাকি, আমাদের বের করতে বলছে কি পাওয়ার অফ সি। পাওয়ার অফ সি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, পি অফ পাওয়ার অফ সি। যদি আমরা নির্ণয় করি পাওয়ার অফ সি ইকুয়াল আমরা কি পাবো, দেখো তো প্রথমে আমরা কি জানি, একটা ফাই নিব, ফাই নিলাম। এরপরে প্রত্যেকটা উপাদানকে কি করতে হবে, আলাদা আলাদা ভাবে নিতে হবে, নিচ্ছি। এরপর আমাদের একটা করে নেওয়া হলে কয়টা করে নিতে হবে, 2টা করে। এরপরে আমাদের দেখো এখন আমাদের নেওয়া শেষ হলে আমাদের কি করতে হবে, পুরাটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। এখন দেখো আমাদের এখানে একটা কথা বলছে, কি কথা বলছে, তো এখানে আমাদের একটা কথা বলছে যে n ইকুয়াল পি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এবার দেখো তো এই পি অফ সি আমরা কি লিখতে পারবো, পি অফ সি এর উপাদান, পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 80। দেখো তো পি অফ সি এবার আমরা গুনবো। তো পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা, দেখো তো 1 2 3 4 5 6 7। সরি এখানে আমাদের আরেকটা লেখা বাদ পড়ছে, সেটা হচ্ছে যে আমরা মূল সেটটা লিখি নাই। তো দেখো তো কয়টা, তার মানে আমাদের এখানে সেট কয়টা আছে, দেখো তো 1 2 3 4 5 6 7 8, তা 8টা। এ সি এর উপাদান সংখ্যা কয়টা, 8টা। এখন দেখো এই 8কে আমরা কি লিখতে পারি, 8 ইকুয়াল 2 এর উপরে কিউব লিখতে পারি কিনা, অতএব 8 ইকুয়াল 2 টু দি পাওয়ার 8। এখন দেখো যেহেতু যেহেতু সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা n। দেখো তো এখানে কি বলা আছে আমাদের বইয়ে বলা আছে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। অতএব 8 ইকুয়াল 2 টু দি পাওয়ার, দেখো এই সি এর n এর পরিবর্তে আমাদের কত, 3 কিনা। দেখো তো 3 এইখানে, আবার এই যে সি এর উপাদান সংখ্যা কয়টা, 3টা না, তার মানে এই উপাদান সংখ্যা কত, n। তাহলে দেখো তো এইটা n ইকুয়াল, এটা আমাদের সমর্থন করে কিনা, তার মানে উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল 2 টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল 3। এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ। দেখো আমাদের এরকম যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে কি দেওয়া আছে এটা বের করব, এবং কি বের করতে বলছে এটা করার পরে এই সেটটার জন্য আমরা পাওয়ার সেট নির্ণয় করব। পাওয়ার সেট নির্ণয় করার পর সবগুলা গুণে দেখবো যে কয়টা মান পাইছি। এখন দেখো কয়টা পাইছি, 8টা। 8টাকে আমরা এবার 8কে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n। টু টু এর উপরে কিউব লিখতে পারি, তা 2 এর উপরে যদি আমরা কিউব লিখি তাহলে কত, 8।
তা এখন আমাদের কি বলছে, এই টু টু দি পাওয়ার এনটা, দেখো এই যে টু টু দি পাওয়ার এনটা আমাদের কি কে সমর্থন করবে, এইটাকে উপাদান সংখ্যাটাকে। এখন দেখো এইখানে উপাদান সংখ্যাটাকে সমর্থন করলে এন এর মান কত, 3। তো এইটাই বলছে এন এর মান, দেখো সি এর মানও 3, এন এর মানও 3, যেহেতু এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা।